এগুলা ভুঁজি দিলে না এক বিঘা করে এগুলো 80,000 টাকা কাঠা বিঘা হয়। চালু এটি তুমি রসুন বনো পেঁয়াজ বনো 1,80,000 লয় 2 লাখ টাকা বিঘা লিব এগুলা। হ্যাঁ এগুলা 2 লাখ দিবে না? হ্যাঁ হ্যাঁ তাহলে কাজটার কাছে তো বিক্রি নেই ওহা করবো আগে। এগুলা 60,000 টাকা বিঘা ছিল জি। মাত্র সস্তা ছিল জি 5 বছর আগে কেউ লিসো না জমি। তো বন্ধুরা আমরা চলে এসেছি দুজন মিলে জমি দেখতে। দেখা যাক জমির কতটা রেট বলছে দেখি। বহুত ঠান্ডা, এত ঠান্ডা কি মুখে বলা যাবে না। ধানের পজিশন ঠিক আছে? বাসের ওই ধানের पोजीशन ठीक है तुम्हारे भूयर? धान तो अभी नहीं है। नॉर्मल बात करो ना। धान नहीं, धान नहीं की तो सोचता है सोचते लगाইছি। হ্যাঁ এখানে ধান ধান কাটাকাটি শুরু হয়নি, তুমি সোচটা কি করে লাগালা জি? ধান কাটা ওরা কি করতে আগে সোচতে লাগিয়ে পানি দিব। হ্যাঁ ধানের অবস্থা দেখো তুমি, ধান এখানে এই ভুঁয়ে ফের বাহার হয়নি। ধান কাটা হয়া है। হ্যাঁ কাঁচা হয়ে है আর তুমি সোচটা বুনে দেখো বলছো। তোমার কাজ কামি উল্টা। এটা কার এই ভুঁইটা ফের উঁচা নাকি যে কি কয় পানি যে সেরকম নেই? এই যে এই রে রে ভুঁয়ে তুড়ি না রে হেঁটে বছরে 2 একবার জমি না জমি টমি না দেখতে এলে ভালো লাগবে না। আরো অত দূর যাবো না, চলো শিয়ালে খেয়ে নিবে। তিন মিনিট হেঁটে এলনু রোড থেকে, 3 মিনিটে 20 বিঘা জমি পার করে চলনু। এইসব জমিগুলো উঁচা, কামাতের জমির ভিতরে ওইসব জমিগুলো উঁচা একটু। এই ভুঁয়ে ধানের অবস্থা খুব খারাপ। কিছুদিন আগে তো ডুবেছিল, অল্প সময়ের ভিতরে পানিগুলা শুকনো হয়ে গেছে গো, শুকিয়ে গেছে। আবার মাটি দাঁড়িয়ে গেছে, মানে মনে হচ্ছে না যে কিছুদিন আগে সব বন্যাতে সব ডুবে গেছিল। এক রাত বৃষ্টি হওয়াতে কি আল্লাহর কি পাওয়ার, এক রাতের বৃষ্টিতে সবকে ডুবিয়ে এলেছিল গো। যতই যাচ্ছি দূরে ততই সুক্ষা। এইসব জমি উঁচা নাকি জমি জি? হ্যাঁ এইসব জমি উঁচা নাকি? হ্যাঁ ওগুলো সব তোমার ভিজা হয়ে আছে, এখনো পাক হয়ে আছে ওদিক। হ্যাঁ এইদিকে আর উঁচা? হ্যাঁ জি এই জায়গাটা উঁচা। ওই ছেলেটা চিনতে পারলা কে? ওটা ইহা মাস্টারের লাতি যে ঠিক করতে সেলাইন।
পানি তো চলবে না, যাও তো উল্টে। জমির ব্যাপারে আমার কিনা মানে থোড়ি জানা আছে অতটা, পানি দিবে কখন না দিবে অতটা জ্ঞান থাকলে জমির দিকে ঢুকে যেত তুমি একলিয়া। পাতলেই তো হবে নাকি ঘন গলা। কিন্তু আমাকে মনে হচ্ছে যে ওপরটা পুরো শুকিয়েছে মাটি। উপর হ্যাঁ, আর তলে ভিতরে রস আছে, মানে কি রস আছে বলে জীবিত আছে গাছগালা। হ্যাঁ এখন তুমি 10 দিন 15 দিন লেট করলে অসুবিধা নেই, ঠান্ডার দিন। দিতে ইউরিয়া ভালো করে দেখলে ঝুঁকে গেছে লাউডা কত ঘন কে যে ফেলে। কামাতের গাছ কোনটা আসলে, যেটা আমরা ছোট বয়সে দেখছিনু, দেখতে পেতুম বাড়ি থেকে দুটা না, এইটা কামাতের গাছ তো ফের দেইটা আছে নাকি আজি? কামাতের গাছ কোনটা? এইটাই মনে হচ্ছে যে বাসের জমি দেখতে এসে পুরো শিয়ালের কামড় খেতে হবে নাকি রে। রাস্তায় আস্তে আস্তে তো দুটা শিয়াল দেখনু। এগুলো জমি কয় টাকা করে বিক্রি? এই তো এগুলো 2 লাখ লিবে রোড থেকে, কত দূর জি? না 2 লাখ করে আমি লিব। তুমি তো সবই লিবে। গুনে হ্যাঁ গুনে হবে ভাই, গুনে হয় গিয়া ভাই, গুনে হয় ভাই ভাই তো কেমন ঘন হয় নাকি। ওখানে সুদ্ধা কুয়া বানিয়ে দেবে ওই ওখানে। সরকারকে ঠকে খাওয়ার বুদ্ধি সব ঝাড়খণ্ডিয়া হে মনে হয়েছে। আর বেঙ্গুলেরটা ভালো জি, বেঙ্গুলেরটা স্যালো বসেছে। স্যালোটা ওই তোমার ইসে সোলার প্যানেল দিয়ে রামপুরহাট পার হবে না স্টেশন থেকে, ওগুলো তো সব সোলার প্যানেল লাগা আছে। আর স্যালো ওই সিস্টেমটা ঠিক আছে, লাস্টে কিছু কাম দাও বা না দাও, সোলার প্যানেল খুলে লেসে বাড়তে টেঙে দাও। আরো ঘন ভালো হয় না। আজ গোসলে হলে না আরো তো রস হয়ে গেলে রে কি এসো। হ্যাঁ, দেখলা দোকানদার হাঁক মারছে বে, শিয়ালে হাঁক মারছে, কিন্তু এরকম মনে হচ্ছে যে হালা দোকানদার হাঁক মারছে। হ্যাঁ, কিচ্ছু লোবো না, রাইস শাক 10 টাকা দিলে ভেসে যায় উস্তারলে। চুরি করা বড় দোষ। কে হরে ভুঁয়ের এক পাত্তা ছাড়বো না, এই মানে ছিঁড়বো না। তোমার ভুঁয়ে ছিঁড়বে তো চলো। না না করবো না, থাক। 10 টাকা দিয়ে চকচকে রাইস শাক দিয়েছি। এরকম মনে হচ্ছে যে শিয়ালে হাঁক মারছে মানুষের ঠিকই। হ্যাঁ, জানুয়ারি মাস আসছে সামনে, পিকনিক করবা নাকি? কে তুড়ি ফেলে হে? হ্যাঁ, কয় বিঘা জি? হ্যাঁ, 1 বিঘে রস যা है মগরবে রাজান দিলে। तो यूरिया साहाजी दिया पानी दिए तो रस जा है माटी फिर ऊपर सुखे है तले रस। এই যে এখন আসলে উঁচা, হ্যাঁ তোমার ভুঁই ফের আরো উঁচা। এটা রুট আছে যে লাগে নাকি, এটা রুট লাই যাই হয় পাতলেই তো হবে তাহলে। এই তো বুঝতে পারবো আমি
যে এই ফসলটা আর ওটা লাল হয়ে আছে আর এটা কি নেই, তার মানে এটা রসটা কম আছে নাকি, রস তো বেশি, তার মানে বুঝতে পারা এই যে ঘনর লেগে ও টিপটি নামে দিয়ে হ্যাঁ। আচ্ছা কেহুর দাঁড়ানে ছিটা ছিল নিজে ছিটে দিয়েছে ঘন কোনখানে আবার ছিটাল হে আর সাত দাম ফের পরে ছিটাল হে সিএলে খেলবে হ্যাঁ। এগুলা শিয়াল কিনা ইন্দুর খকা শিয়াল, মানুষ খকা লয়। না মানুষকে খেলে পারে কিনা ওকে কিনা ট্রেনিং দিতে হবে আগে, ছোট ছেলে থেকে বড় ছেলে খেতে হবে। ও সালা ইঁদুর খাবে, ইঁদুর। মাঠের শিয়াল আর কি খাবে? এলের ঘাস গালাকে দেখে মনে হয় যে বকরি পুষার মতন, লেইতে হবে কেটে, বকরি পুষা ভালো হবে। পাতলা করে তোমার হে জমি করা হয় না, মানে খ্যান মগজের মতন লাহে ভুঁই দেখে। এইখানটা জমি দেখো তো কত সুন্দর কেনে ছিটা হয়ে, দেখো তো কত সুন্দর হয়ে আছে। পাতলা আছে হ্যাঁ, আমার আর এখানটা দেখো জায়গা জায়গা নেই, জায়গা জায়গা সাদা কালো কি কাহা। এখানটা তাহলে একই বরাবর পোড়া হয়, বগিটি ও ই পাতলা করেছে, পাতলা করছে তার মানে উঁচু ছেটে গেছে। হ্যাঁ তো একটু বড় হোক দিয়ে আসবে 2-4 দিন 10 দিন পরে, তা তুলে নিয়ে বেঁচে দিতে হবে। আমার আগা দিকে থু দেবো 20 টাকা মুঠা। কালো হয়ে আছে আর এইটি যে জায়গা জায়গা ঘন লেগে লাল হয়ে গেছে পা লাল হয়ে গেছে আর ওখানে পানি আহেলা হয়, উঠে ওখানে শুক্ষা আছে এই জায়গা খান। শুকালছে দিয়ে ওখানে দেখালাও যে যেখানটা ঘন লয়, যেখানটা মরছে কিনা পাতগালা, ওই জায়গাটা দেখো আর অবস্থা দেখো। আর এখানটার কিসের কিরকম অবস্থা আছে একটা গাছগালা তুলে দেখো কিরকম পানি আছে। না এখানটা দেখি তো, দেখেন এখন শুকাল লেগে কালো হয়ে আছে, হ্যাঁ কালো বেশি। ঠিক। আর আর এই দিক দেখি এইটা কি না লাল, দেখো ও তো খালি শুকিয়ে আছে কিন্তু রস আছে, কিন্তু এই ব্যাটা এই যে ইসের লেগে ঘনর লেগে এটা পাতলাইতে হবে। হ্যাঁ এটা পাতলাইতে হবে, চলো পাতলে দেহ লেলতে হবে, সাহার দিয়ে ভর ভরে উঠে দিতে হবে ইউরিয়া। চলো রামচাঁদপুর আর দেখা যায় না, সময় হয়ে গেছে 5টা, সন্ধ্যা 5টা, আর শিয়াল চিল্লাচ্ছে।